ধুলিয়ান শিব মন্দির বেঙ্গল এন্টারপ্রাইজের সামনে রয়েছি। দমকলের গাড়ি রয়েছে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ আছে এবং সেন্ট্রাল ফোর্স আছে। এই মুহূর্তে আমরা রয়েছি ধুলিয়ানে, থানা শামসেরগঞ্জ। এখানে ডিজি বৈঠক করে গেছেন, ডিজিপি মিস্টার রাজীব কুমার। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন আমরা করছি। আমরা মনে করি যে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সভ্যতা এবং পুলিশের কাজ পুলিশ যেটা করছে, এবং আমরা সামগ্রিকভাবে মনে করি যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা যেন কেউ ভুলে না যায়, এটা উচিত না। তাই কোনো সংবাদ যেন ফেক না হয়। বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর পুলিশের ভূমিকা এবং সেন্ট্রাল ফোর্সের ভূমিকা একদম সামনে তুলে ধরা উচিত। যে ঘটনা ঘটেছে তার জন্য নিয়ন্ত্রণের ব্যবস্থা চলছে, বিভিন্ন ফোর্স রয়েছে, কাতারে কাতারে মানুষের ভিড় রয়েছে, মব রয়েছে, কিন্তু পুলিশ আছে। তার চাট্টানের মতো দাঁড়িয়ে আছে পুলিশ এখানে। রাজ্য পুলিশ, জঙ্গিপুর জেলা পুলিশ, কলকাতার বিভিন্ন আধিকারিক পুলিশের অধিকর্তারা এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মন পুড়েছে, প্রাণ পুড়েছে, প্রাণ গেছে, রক্ত ঝরেছে, আর যেন না যায় এ দাবি সবাই করছেন। আমরা সবার জীবনে গুরুত্বপূর্ণ দা কোয়েরি এটা মনে করে। তাই দেখুন, একটা সুন্দর লাইন আছে, আমি এসে গেছি, তুমি শুধু আমার। এটাই হওয়া উচিত সভ্যতার ক্ষেত্রে। এই মুহূর্তে আমি রয়েছি ধুলিয়ানের, এটা হচ্ছে ভেতরে, এবং থানা শামসেরগঞ্জ। যে যতদূর চোখ যাচ্ছে শুধু দেখুন পুলিশের গাড়ি, পুলিশের তৎপরতা। কিন্তু কেন ঘটেছে, কি জন্য ঘটেছে, এর তদন্ত তো হবেই। এই তদন্ত করার দায়িত্ব অবশ্যই পুলিশের, যা করবে। সামনে দমকল গাড়ি আসছে, আমরা পাস করাতে, কারণ এমার্জেন্সি বিষয়, আমরা সহযোগিতার হাত বাড়াবো উচিত। তাই যে কোনো সংবাদ এবং সাংবাদিকতা খুব গুরুত্বপূর্ণ। দমকলের আওয়াজ, ভেতরে আরেকটা দমকল রয়েছে। তাই যে ঘটনার পরিপ্রেক্ষিতে যা হয়েছে তার জন্য পুনরাবৃত্তি না হয়। আমরা চাই না যে কোনো ঘটনার তার পুনরাবৃত্তি হোক, এবং সেই পুনরাবৃত্তিকে বন্ধ করার জন্য সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা, সমাজের ভূমিকা, সাংবাদিকের ভূমিকা দরকার। ব্যাটেল ফোর্স নয়, ব্যাটেল ফোর্স তো অন্য, যেটা সীমান্তে হয়, যুদ্ধ পরিস্থিতিতে, প্রক্সি ওয়ারের ক্ষেত্রে হতে পারে। কিন্তু এখানে যে ঘটনা ঘটলো, যে ঘটনা ঘটেছে, যে দাগ লেগেছে, তা বেদাগ হয়ে গেছে মানুষের মন, প্রাণ, শরীর। আমি সকাল থেকেই কার্যত জঙ্গিপুর ঘুরছি, ধুলিয়ান ঘুরছি, আমি ঔরঙ্গাবাদ গেছি, ডাকবাংলোর মোড়ে দেখলাম পুলিশের চৌকিটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কারা এরা? এরা কারা? এই প্রশ্ন তো আমরা করছি। আমরা এই প্রশ্নটা করছি যে যারা করেছেন এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন, প্রশাসন ব্যবস্থা নেবেন। তাই 3 তারিখের এপ্রিল মাসে সংসদে যে বিল পেশ হয়েছে এবং যা পাস হয়েছে, যা তোলপাড় হয়েছে, দেখুন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে। তাই আমরা এত রাতে যখন দাঁড়িয়ে কথাটা বলছি, আমাদের ভূমিকা আছে। আমরা ডিস্ট্রাকটিভ মেন্টালিটি নয়, আমরা কনস্ট্রাকটিভ মেন্টালিটি। তাই পুলিশের ভূমিকাকে আমরা সাধুবাদ দেবো। দেখুন, দরকার হয় না তার জন্য বৃহত্তর সমস্ত সংবাদ মাধ্যমকে দাঁড়িয়ে কাজ করতে হবে। আমি নয়ন রায়, দা কোয়েরি, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, আমরা এই ঘটনার পাশে, পুলিশের পাশে আছি, প্রশাসনের পাশে আছি। আর যেন কোনো ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সমাজ জীবনকে। এটা বলতে ভালো লাগছে না, নিশ্চয়ই ভালো লাগছে না। ডিজিপি এসছিল, স্বাভাবিক। যে ঘটনাগুলো এখানে পরপর ঘটেছে, গত 2 দিন ধরে যা ঘটেছে, তো এই মুহূর্তে আমি শামসেরগঞ্জ থানার সামনে রয়েছি। ব্যস্ত জায়গা, ব্যস্ত শহর ধুলিয়ান। এটা ধুলিয়ানের মধ্যে শামসেরগঞ্জ থানা। সেই থানার ভেতরে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আরো পদস্থ আধিকারিক রয়েছেন, গাড়ির পর গাড়ি। আমি দেখাতে বলো সমীরকে যে পুলিশের গাড়িতে 6 লাখ থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে সেই শামসেরগঞ্জ থানা, যেখানে হচ্ছে পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে। ভেতরে ফোর্স রয়েছে, তারা বৈঠক করছেন যে টেকেন অ্যাকশন কিভাবে গুড ফেথের মধ্যে দিয়ে করা যায়। দেখুন, বেয়নট আর গান বুলেটের সমাধান হয় না। সমাধান যেটা হয় সেটা হচ্ছে আলাপ আলোচনা। এই আন্দোলন কারা করলেন, কিভাবে করেছেন, তা তদন্ত চলবেই।
প্রাণ ঝরেছে, শুরুতেই বলেছি। তাই সভ্যতার যে পিঁড়ি সেটা পুড়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয়েছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনো গন্ধ আছে, তা খোঁজারও চেষ্টা করছে পুলিশ। আমরাও মনে করি তাই। তাই দেশের পার্লামেন্টে, সংসদে যে বিল পেশ হয়েছে, তা কেন রণক্ষেত্রের চেহারা নিল? পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নবাব সিরাজদৌল্লার শহর এবং জেলা, নবাব নেই, কিন্তু যেটা রয়েছে তার ছত্রে ছত্রে কিন্তু বিভিন্ন স্মৃতি রয়েছে এখানে। এইখানে এক সময় প্রণব মুখোপাধ্যায় এখানে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতি রয়েছে এখানে। তাই শামশেরগঞ্জের যে ঐতিহ্য, যে ঘটনা, নিস্তব্ধতা, গুমড়ে গুমড়ে আওয়াজ, দোকানপাট বন্ধ, রাত অনেক হয়েছে, আমি নয়নডায় আছি এবং দ্য কোয়ারি আছে, সর্বত্রই আছে অতন্ত্র প্রহরীর মতো আছে। তো যে রাস্তায় সোজা চলে গেছে, আমি সবাইকে দেখাতে বলবো, এই রাস্তা সোজা গিয়ে ডাক বাংলোর মোড় পর্যন্ত পৌঁছেছে। এত পুলিশের গাড়ি যখন এসেছে, নিশ্চয়ই তার ব্যবস্থা তো হবে, কন্ট্রোল হবে, কন্ট্রোল করার চেষ্টাও চলছে। তাই যে কোনো প্রকারই হিংসাকে রুখতে হবে, হিংসা রোখার জন্যই আমাদেরও ভূমিকা রয়েছে এখানে। আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বারবার বলছি, সংবাদ মাধ্যমে স্ফুলিঙ্গ যেন কোনোভাবে ছড়িয়ে না যায় মিথ্যা তথ্য পরিবেশনের পরিপ্রেক্ষিতে, সেটা আমরা করব না। কিন্তু যেটা ঘটেছে, এই ঘটনায় যারা রাজনৈতিক নেতা, যারা তাকতে বসে, হিটারে বসে যারা রুটি সেকছেন, বা যারা ভোট ব্যাংকে পলিটিক্স করছেন, এর উত্তর তারা দেবেন। পুলিশ এখানে কাজ করছে, সেই ভূমিকা আমরা দেখছি এখানে। কোনোভাবে তাদেরকে খাটো করতে পারি না আমরা। দগদগে ঘায়ের মতো অবস্থা, রাস্তাঘাটের পরিস্থিতি দেখাতে বলবো। গাড়ি গেছে, ডিজেল পেট্রোলের গাড়ি গন্ধে মম করছে, একদিকে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এবং সুন্দর সাজানো শামশেরগঞ্জ, অনেক পুরনো, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। এটা বোধহয় সম্ভবত কোনো মন্দির ফন্দির হবে হয়তো। তাই তো এটাই তো বহুত্ববাদ, যে হিন্দু মুসলিম শিখ। তাই সামগ্রিক যে পরিবেশ, যে আকাশ যে ঘনঘটা হয়েছে, যে এক ফলে মেঘের ক্ষেত্রে যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যে প্রাণ চলে গেছে, আর যাতে কোনো না প্রাণ যায়, সেটার জন্যই তো পুলিশ। তার জন্যই তো আমি নয়ন রায়, দ্য কোয়ারি, আমরা সবসময় ঘটনার ক্ষেত্রে আছি। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটের পিছনে, শিরদাঁড়ার মধ্যে কাটা ভুগিয়েছে কে, সেটা পুলিশ তদন্ত করছে, তাই করা উচিত। আমরা গন্ধ পাচ্ছি যখন, তারাও গন্ধ পাবেন। আমরা তো রাষ্ট্রযন্ত্রে নেই, আমরা নিরপেক্ষতা আমি বজায় রাখার চেষ্টা করি, যা দেখবো সেটাই বলবো। তাই গা ছমছম করা পরিবেশ নেই, কিন্তু ছিল। সকাল দিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেন হচ্ছে রণক্ষেত্রের রণভূমিতে যেন দাঁড়িয়েছিল সবাই। ইতিউতি মারছিল অনেকে, অনেক মানুষের ভিড় ছিল সেখানে। কিন্তু রাত যত গড়িয়েছে, সন্ধে যত, সূর্য যখন অস্তমিত হয়েছে, রাত যখন গড়িয়েছে, পুলিশকে আসতে হয়েছে, উচ্চপদস্থ আধিকারিক ডিজি সাহেবকে আসতে হয়েছে। আমি এই রাজ্যের বসবাসকারী একজন নাগরিক, আমি সংবেদনশীল সাংবাদিক তো বটেই। আমার মনে হয়েছে যে সাংবাদিক হিসাবে ভূমিকা রয়েছে। তাই শামশেরগঞ্জ থানাতে যে যারা আছেন আধিকারিকরা, তারা যেমন ডিউটি করছেন, এবং আমরাও সংবাদটা পরিবেশন করার চেষ্টা করলাম। কিন্তু হিটারে যারা সেকেছেন, রুটি সেকেছেন, যারা এই ওয়াকফ বিলকে নিয়ে যারা বিভিন্ন বিতর্ক তৈরি করেছেন, এর পিছনে অন্য কোনো গন্ধ নেই তো? এর পিছনে অন্য কোনো কুচক্রি নেই তো? সেটা রাজ্য পুলিশ নিশ্চয়ই খুঁজবেন, রাজ্যের গোয়েন্দা দপ্তর খুঁজবেন, সেন্ট্রাল আইবি খুঁজবেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, উত্তপ্ত পরিস্থিতি আমরা সবাই জানি। তত্ত্বাবধানের সরকার চলছে, মোহাম্মদ ইউনূস, ওদেশের কি অবস্থা সেটা আমরা জানি। শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। কেন বললাম কথাটা? কিছু দূরে ফারাক্কা, এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ, শামশেরগঞ্জ পেরোলো বাংলাদেশ, লালগোলা পেরোলো বাংলাদেশ, রঘুনাথগঞ্জ পেরোলো বাংলাদেশ। তাহলে অশুভ শক্তি আসেনি তো? তার তদন্ত হবে, নিশ্চয়ই চলবে। তাই সূত্র থেকেই হচ্ছে বিন্দু তৈরি হয়, বিন্দু থেকে সূত্র তৈরি হয় না। তাই কোনো না কোনো সূত্র থাকলেও থাকতে পারে। আমি বলছি যে বাংলাদেশের যে যারা জঙ্গি কার্যকলাপ করেছেন, আমার তো মনে পড়ে যায় বর্তমানে খাগড়াগড়ের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, যে সেখানে রাষ্ট্রনায়ক হত্যার ছক কথা হয়েছিল। এনআইএর ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা আমরা দেখেছিলাম। তো বাদ দিচ্ছি, পরিস্থিতিটা পাল্টে গেছে। কিন্তু এই প্রতিবেশী যেহেতু রাজ্য, আমরা পশ্চিমবঙ্গের গায়ে হচ্ছে বাংলাদেশ। আপনি মহদীপুর চলে যান, মালদা,
নবাবগঞ্জ, চপাইগঞ্জ, এই সমস্ত বিস্তীর্ণ এলাকাতে হালুম হুলুমদের উৎপাত আছে ওখানে। হালুম হুলুম হচ্ছে যারা পবিত্র ইসলামকে যারা অন্য প্ল্যাটফর্মে নিয়ে গেছেন। আমি সব ধর্মকে সম্মান করবো, এটা আমার উচিত। এটাই হচ্ছে ভারতবর্ষে যে কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। আজকে স্বামী বিবেকানন্দের কোনো বাণী রাত্রেবেলা আপনাদের শোনাচ্ছে না, শোনাচ্ছি পুলিশের ভূমিকা, যা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। সকাল দোকানের সংবাদ আমি করেছি, দেখিয়েছি, চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে বিভিন্ন সংবাদের ক্ষেত্রে একটা বিশ্লেষণ থাকে, একটা দেখুন আমরা সবসময় তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি। হাওয়া কিছু কিছু সময় আমরা বুঝতে পারি হাওয়াটা দক্ষিণ দিকে দিচ্ছে না উত্তরে দিচ্ছে, না পূব দিকে দিচ্ছে না পশ্চিমে দিচ্ছে, এটা তো বুঝতে পারি। দীর্ঘ সাংবাদিকতার জীবনে অবশ্যই চুল তো বেঁকেছে। তাই ভাগীরথীর পারে শামশেরগঞ্জ কেন উত্তপ্ত হয়েছে, হু ইজ দ্য রেসপন্সিবল, হু ইজ দ্য কালপিট, সেটা পুলিশের কাজ, পুলিশ করছে। আমাদের কাজ তথ্যকে তুলে ধরা, মানুষকে আবেদন করছি, নিবেদন করছি, কোনো হিংসা প্ররোচনায় পা দেবেন না, হিংসাকে প্রশ্রয় দেবেন না, সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। আমি নয়ন রায় দা কোয়েরি আবেদন করছি, বারবার অ্যাপিল করছি, যেটা আমরা সকাল থেকে বলার চেষ্টা করছিলাম। যখন আমি ধুলিয়ান ঘুরছিলাম, যখন আমি উমরপুর ঘুরছিলাম, যখন আমি জঙ্গিপুর ছিলাম, সর্বত্রই দেখেছি গোটা পরিস্থিতি। সাংবাদিকতা মানে হচ্ছে এটাই, আবার বলছি, দর্শনের ব্যাপার নয় এটা। তথ্যটাকে ঠিকঠাক করা, তথ্যকে ম্যানুফ্যাকচার করা উচিত নয়, করাও যায় না। আমি তথ্য বিকৃতি সাংবাদিকতা কোনোদিন করিনি আমার এই এত দীর্ঘ 26-27 বছর কেরিয়ারে। তাই প্রত্যেকটি পুলিশ কর্মী যারা আছেন, যারা কাজ করছেন, তারা জীবন বাঁচাতে এসছেন, এখানে সভ্যতা বাঁচাতে এসছেন। তাই ওয়াকআপ বিল নিয়ে যারা রাজনীতি করেছেন, তাকতে বসে যারা হিটারে রুটি শিখেছেন, জবাব তাদের দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি তাদের নিতে হবে। যদি পলিটিক্যালি অ্যাকাউন্টেবিলিটি হয়, সেটা পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে হবে। কিন্তু গণতান্ত্রিক যে আন্দোলনের কথা বলছিল, সেটা গণতান্ত্রিকভাবে ছিল কি, নাকি আবার বলছি যে পিছনে অন্য কোনো শক্তি কাজ করেছে, তার খোঁজ তো পুলিশ চালাচ্ছে। আমরাও আছি সঙ্গে। আমরা মনে করি যে আমাদের ভূমিকা জোনাকি পোকার মতো আলো। এ বাংলায় প্রমাণিত সত্য, ছোট্ট একটি মাধ্যম দা কোয়েরি, কিন্তু আমরা আছি, এই রাতেও আছি, ভূমিকার পাশে আছি, পুলিশের পাশে আসি, সমাজের পাশে আসি, সভ্যতার পাশে। সভ্যতাকে বিকৃত করার অধিকার কাউকে দেওয়া হয়নি। তাই আমরা আমাদের সংবাদ এবং সাংবাদিকতার গোটা বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করবো, এটাই সাংবাদিকতা বলে। যে গাড়ি বেরিয়ে যাচ্ছে, এলাকায় একদম টহল দিচ্ছেন, খুব স্বাভাবিক। আমার সহকর্মী দেখাচ্ছে গাড়িগুলো, যে তাহলে পুলিশ একদম সজাগ, পাইলট কার রয়েছে, এখানে রেস্কিউ টিম রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, সবাই রয়েছে, র্যাব রয়েছে। কেন এটা কিসের জন্য হলো, কিসের যুদ্ধ? যুদ্ধ নয় তো এখানে। কারা ভুল বোঝালেন, কি হয়েছিল, ওয়াকআপ বিলের অ্যামেন্ডমেন্টে কি আছে? যদি একবার মন দিয়ে পড়তেন, হয়তো এই ঘটনা ঘটতো না। এটাই দুঃখ, এটাই হচ্ছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনা। একবার যদি পড়তেন, মন দিয়ে পড়ুন। আমি কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু ভাববার কোনো কারণ নেই যে দেশের সংসদে, লোকসভায় এবং রাজ্যসভায় যে বিল পাস হয়েছে, আমি তাকে সমর্থন করি কিনা বা করছি কিনা। আমার করা না করা কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে মানুষের মৃত্যু হয়ে, যেখানে পুলিশের এখানে ভূমিকাকে দেখতে হচ্ছে, পুলিশ রয়েছে এখানে। তাই যারা পলিটিক্যালি এই বিল পাস করিয়ে যারা লাভ করবেন ভোট ব্যাংকের, এর জবাব তারা দেবেন। সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। অ্যাকাউন্টেবিলিটি তাদের। আর গোটা সিস্টেমকে রক্ষা করছেন পুলিশ এই মুহূর্তে, এটাই দেখাচ্ছি তো আমরা। তা এটা এত রাত হয়েছে, তাদেরও দূর দূরান্ত থেকে তারা এসছেন, তারা ডিউটি করছেন, রেসপন্সিবিলিটি মেনটেন করছেন, ডিসিপ্লিন আনার চেষ্টা করছেন। কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। দেখুন, এদের প্রস্তুতি দেখে ঘাবড়ানোর কোনো জায়গা নেই। এরা আমার আপনার এরা কিন্তু পাহারাদার। এরা আছে বলে আমরা আছি, এটা ভুলে যাবেন না। পুলিশ আছে বলে আমি দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। এটা তো কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। সীমান্তে যখন দাঁড়িয়ে সীমান্ত রক্ষী বাহিনী যখন দেশের হয়ে প্রাণ দেয়, সেখানে সাংবাদিকদের ভূমিকা থাকে, আমারও ভূমিকা আছে। তাই এত ফোর্সের সামনে যখন কথাগুলো বীর দর্পে বলছি, যে কুচক্রী যারা আছেন, যারা করেছেন এই ঘটনা, পুলিশ তাদের খুঁজে বার করুক, এটাই পুলিশের কাজ। নাহলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজ্যের পুলিশকে। রাজ্যের পুলিশের মুখ পুরবে না
প্রশাসনিক প্রধানের মুখ পড়বে, এই উত্তর আমি দেবো না, উচিত না দেওয়াটা। কিন্তু পুলিশ ঐকান্তিক ভাবে চেষ্টা করছে, সেটা তৎপরতায় খুব পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে। ডিজিকে আসতে হয়েছে কেন? তাই সকাল যত হবে গড়াবে, এই ভয়ানক দৃশ্য দেখানো যাচ্ছে না এখন। ইন্টারনেট পরিষেবা নেই, আমি ডেফারে আছি, আমি উপায় নেই আমার। তাই কোনো তথ্যকে আমি আমার যারা সংবাদ মাধ্যমে কর্মী বন্ধু বান্ধব যারা আছেন, তথ্যকে বিকৃতি করবেন না, সঠিকভাবে ঘটনা দেখাবেন। হোক বিশ্লেষণ হোক, এই ঘটনার দায় কার, দায়িত্ব কার, এই ঘটনার পিছনে আমি সবিক আসতে বলবো, কারা কারা রয়েছেন, কেন রয়েছেন, কিভাবে ছিলেন, এই সমস্ত প্রশ্নের যখন উত্তর যখন খোঁজা হবে, তার মধ্যে কিন্তু বিন্দু খোঁজা হবে, সিন্ধুও খোঁজা হবে। তাই আমি সিন্ধুতে আছি, বিন্দু তৈরি করার চেষ্টা করছি, মানে আমার ভূমিকা আমি তৈরি করার চেষ্টা করছি। কোনো পলিটিক্যাল ড্রামা আমি করতে আসিনি, আমি সাংবাদিক, আমার কাজ সোজা কথা সোজাভাবে শামসেরগঞ্জ থানার সামনে দাঁড়িয়ে যা বলছি সেটা হচ্ছে পুলিশের ভূমিকা বলছি। রাস্তাঘাট ভেঙে তছনছ করে দিয়েছে, দোকানপাট দেখানো যাচ্ছে না, ভেঙে লুট করে দিয়েছে। এখানে কেন, কারা করেছে, কিসের পরিপ্রেক্ষিতে করেছে, এই প্রশ্নের সমস্ত উত্তর জবাব 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 দিতে হবে। এখানকার যারা কুচক্রী কাদের মদতে করেছেন তারাই উত্তর দিতে পারবেন। আর পুলিশ তার তদন্তের মধ্য দিয়ে জল পরিষ্কার করে দেবেন, ভাগীরথী নদীর মতো, ভাগীরথী গঙ্গার জলের মতো পরিষ্কার করে দেবেন তদন্তের পরিপ্রেক্ষিতে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, শামসেরগঞ্জ থানা, ধুলিয়ান, জেলা মুর্শিদাবাদ। নমস্কার।